আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ কি অনেক দিন ধরে আমি ভেবে রেখেছি বাড়িতে মনসা পুজো করব, আর সেই ইচ্ছেটা আমার পূরণ হলো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা এত বলো যে ব্লগ দাও, তো ফাইনালি আরেকটা ব্লগ আমি নিয়ে আসলাম। ভোরবেলায় প্রায় 3:30 4টার সময় আমি উঠে গেছি। শুধু আমি না, আমার বাড়ি সবাই উঠে গেছে 3:30টার সময়। কারণ কি কিছু ফুলও টুকাতে লাগবে, বাড়িতে ফুল ছিল তাও কিছু আর কি টুকাতে লাগবে, তাই না? তো দেখো আমি উঠে গেছি, সাথে আমার বাবাও উঠে গেছে। ফুল চুরি করতে আর কি গেছিলাম। আর আমি জানো তো সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি, যে কখন সকাল হবে, কখন হলো পুজো দিব এই আশাতে। মানে ভাবতেই আমার যে কোন দিক দিয়ে ভোরবেলা হয়ে গেছে আমি টেরও পাই। অন্ধকার থাকতে কিন্তু আমরা উঠেছি, আর দেখো একদম আলো হয়ে গেছে। যাই হোক, তারপরে স্নান টান করে মা ওই দিক দিয়ে হলো নাড়ু বানাতে বসে পড়েছিল, আর আমি এই দিক দিয়ে নারকেল কুড়াচ্ছিলাম। আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে না, পুজো বা অন্য কিছু অনুষ্ঠান, তখনকার কাজ করতে এত মজা লাগে কি আর বলবো। আমি তো একাই একদম এইটা করি ওইটা করি, জানো না। আর আমি লুচি হলো করছিলাম, আর দেখো লুচি সব তেরা বেঁকা আর কি হয়েছে। কেউ কিছু মনে করো না, কিন্তু আমি পারি, মানে মোটামুটি পারি, এমন না যে পারি না, পারি। তারপরে আমি একটু এখানে মাকে সাজিয়ে দিচ্ছিলাম, যেমন হলো নাকের, তারপরে হলো উপরে যে টিকলিটা পরে ওইগুলো সবকিছু আমি রেডি করিয়ে দিয়েছিলাম। তারপরে একটু আলপনা আঁকিয়েছি, আর দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছিল, তাই না? সবকিছু একদম পুরোপুরি রেডি হয়ে গেছিল। তারপরে বারমনও চলে এসেছে, আর এইখানে হলো হচ্ছে আমরা এখন অঞ্জলি দিব আর কি। এখানে বসে পড়েছি সবাই মিলে, আর এইদিকে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, এইসবই আর কি চলছিল। মানে খুব আনন্দ লাগছিল। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা সবাই কমেন্টে আমাকে বলো তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো। আমি কিন্তু তোমাদের সব কমেন্ট চেক করব, চেক করে নেক্সট ভিডিওতে তোমাদের হলো কমেন্টের নাম আমি তুলে ধরবো অবশ্যই। কি রোদ, পুরা রোদে আমরা শেষ একদম। আর মনে হচ্ছে না কি মাটিতে পা দিচ্ছি, মনে হয় অগ্নি পরীক্ষা, একদম অগ্নি পরীক্ষা দিচ্ছি আমরা। পরীক্ষা কি জন্য আমাকে কত কিছু কষ্ট করতে হয় বাবা। পিড়িতে আমার অবস্থা দেখ, কি কাদা, ই রাম, জুতা শেষ বসছে। কেমন লাগতেছে প্রীতি? আমাদের অবস্থা খারাপ, কোন দিক দিয়ে আমরা যাচ্ছি ভগবানই জানে। কাদা, তারপরে হলো এদিকে সরি ভিডিও করার চক্করে কাদা, তারপরে হলো হচ্ছে পাকা, মানে হচ্ছে মাটি গরম এত, মানে কি বলবো, রোদ, আর জঙ্গলের ভিতর দিক দিয়ে আমরা যাচ্ছি। দুধ কলা ভাসাতে গিয়ে আমাদের অবস্থা একদম পুরোপুরি শেষ। এত রোদ, মানে কি আর বলবো, মানে রোদ্রে হাঁটাই যাচ্ছিল না, একদম রাস্তা পুরো গরম হয়েছিল। আর এই দেখো আমি এইদিকে দুধ কলা ভাসাচ্ছিলাম, তারপরে মাও ভাসাবে। গাইস ওদের অবস্থা দেখো, সব কয়টা শিয়া আছে। কার বান্ধবী এগুলা? বান্ধবী ওরা সবাই বাড়িতে এসেছিল, তো প্রসাদ খেয়ে এখন চলে যাচ্ছে। আর আমার বুনুর ভয়েসগুলা দেখো, বলছে নাকি যে হলো বান্ধবীরা চলে যাচ্ছে দেখে আবার নাকি মন খারাপ। আমি ওর ভয়েস শুনে একা হাসছিলাম। তো আমরা হলো সারাদিন পরে যে এখন মাত্র খাইতে বসছি, সে কখন হলো প্রসাদ মনে হয় 1 টুকরা খাইছিলাম ফল, এখন খাইতে বসছি 7টা বাজে। আর এখন সেই প্রচন্ড ঘুম পাইতেছে, সেই মানে সেই। যাই হোক, পরের দিন আমাদের কিছু আর কি নিয়ম ছিল বলি দেওয়ার, ওইগুলোই বাবা হলো করছিল। একদিন যে কিভাবে পার হয়ে গেল বুঝাই গেল না, পুজোটা যে এত তাড়াতাড়ি চলে গেল, মানে কি বলবো। পুজো করব বলে কতদিন ধরে অপেক্ষা করছিলাম, আর দেখো কিভাবে চলেও গেল। যাই হোক, এখানে আমি সব নিয়ম টিয়ম করছিলাম, বরণ থেকে শুরু করে সবকিছুই আমি করছিলাম। আর আমি একটা কমেন্ট দেখেছিলাম, ওখানে হলো একজন বলেছিল যে মেয়েদের নাকি বরণ করতে নেই। তো যাই হোক, আমাদের কিন্তু এইসব নিয়ম নেই যে মেয়েদের হলো বরণ করতে নেই, কারণ কি হলো পুজোটা আমার নামে হয়েছে, তাই আমি সবকিছু কিন্তু করেছি। তো গাইস আমরা এখন ঠাকুর হচ্ছে বিসর্জন দিতে যাচ্ছি, এই যে, আর ঠাকুর হলো এই যে আমাদের পেছনে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে ভিডিও করবো। ঘাটে আসলাম আমরা এখন, এই যে আমাদের ঘাটে, এখন ঘাটের মধ্যে ঘাট
টাকা ঘাটটা হলে ভালোই সুন্দর আছে, আমরা ভাবছি নাকি কিরকম তাই আমরা অন্য জায়গাতে কিন্তু ঠাকুরটা ডুবাই, ঠিক আছে, এইবার প্রথমে এখানে আসছি। এখন মাকে হলো হচ্ছে বিসর্জন দিবে, আর আমি না দূরের থেকে সবকিছু দেখছিলাম, এত মানে মনটা খারাপ হচ্ছিল কি আর বলবো, চুপচাপ আমি শুধু দেখেই যাচ্ছিলাম, মানে যাওয়ার জন্য আর সাহস পাচ্ছি না আর কি। তো দেখো এখানে বিসর্জন দিয়ে দিল, খুব মনটা খারাপ। আমাদের ভাসানো শেষ, স্নান টান করলাম, আবার বাড়িতে গিয়ে করব। খুব মজা হলো, খুব মজা মানে খুব। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা, আর হলো আমি ব্লগে অনেক কিছু নিতে পারি নাই কিন্তু, ঠিক আছে। তো চলো, টাটা টাটা।